আসলে কি বিষয় আইবুনি? কি কইলি তুই? তার মানে কি আমি তোর টিয়া খেলাইছি? ধর ধর ধর, তোর ভিতরে যাওয়া লাগবে না, ধর তোর পাসপোর্ট তুলে যা। বেটা তোর লিগে যা 1.5 মাস আমি ঢাকার বাড়ি দৌড়াদৌড়ি করতে আসি, আর তুই ওনার যে আমার কি কইলি কথাটা? বাবা তুই অন্য কেউর মারফতে যা, তোর পাসপোর্ট তুই বিশাল হয়ে যা। না কাকা, আমি তো হেডাও কইতে চাই নাই। পাসপোর্ট আপনার দ্বারে রাখেন, টিয়া পয়সা তো দিয়েছি, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, বুঝেন না? বেকার টাকার বয়ে আছি। এই তোরা চা খাবি রে? এসা ওই 2টা চা দে, 3 টাকা ভাগ কইরা। তুই মনে করো যে এই সপ্তাহ না যা, সামনের সপ্তাহ তুই তো যাবি। তোর মনে করো যে তুই যদি যাস, আল্লাহ যদি চায়, তুই মাসে 1.5 লাখ টাকা কামাই লাবি। কারণ তুই যাবি কই? ইউরোপ। তুই যদি ইউরোপ যায় যদি খরা তো খোঁজস, তারপরে তোর মনে কর যে 1.5 লাখ টাকা মাসে ঘুরে যাব। আর এই যে মনে করো যে যাইতে যাইব কই? দুবাই। হে মনে কর যে খায়া খুঁজছিয়া হালিয়া সরিয়া যদি ফ্রি বিষয়ও যায়, যদি হেন গিয়া রাজকামও করে, তোর মনে কর যে 50 খারাপ। হে মনে করস না এনে যে কয়টি খাইবো, সব তো বাইতি ভাড়াইবো। এবারে তো আউট ইনকাম আছে। কোনো মতে যদি কোনো দোকানে চাকরি পায়, তাহলে তো এলাকার কেউই ধরতে পারবো না। কিরে জাহিদ, কথা ঠিক আছে নি? এই যে মনে কর এলাকার ভিতরে এই যে ফুলা ফাইন, এই যে সাত দোয়ানদারি করে, মুদি দোয়ানদারি করে, এরা কয়টি বেতন পায়? এবারে খেতি গৃহস্থি কাম করে, এরা কয়টি পায়? এগো ভবিষ্যৎ কি অন্ধকার। হেরা আজ জীবনে উড়ফুট থাকতো না। আর তোরা যদি একবার মনে কর যাইতে পারস, তোরা তো গেছিস গিয়া, খালি ফেলে উঠবি খালি। যা কইলাম আর কি, তোর মনে কর যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হইলে যাইতি। তোর মনে কর যে এই যে আমাকে আফনের দিয়ে একটা কথা দেয়, কিরে আফন, তুই আলাদিন কয়টি বেচস? কাকা এই কত 200? এই যে তুই 200 টাকা চা বেচস। এই যে মনে কর এই যদি মন সব দেশ বাদ, যদি এই সৌদি আরব যায়, তোর মনে কর যে খায়া লইয়া হালিয়া সরিয়া, তোর মনে কর যে 40,000 খারাপ। কে খাইব টিয়া? তার মানে কি দেশ ত্যাগ করতে হইব। এর লিগে তো আপনি বিশ্বাস করে পাসপোর্ট মুসপোর্ট দিছি। কাকা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কাকা? কই কাকা পরে তো আর কিছু কইলেন টইলেন না। কাকা হয়ে গেছে তো তোরটা, তুই তো যাবি গিয়া। তোর তো মনে কর যে এই যে তোর ভিসা পাসপোর্ট সব আয়া বসে, তুই তো এই সামনে 2-1 সপ্তাহের ভিতরে যাবি গিয়া। তো খালি অন বিমানের টিকিটটা কাটতে পাইয়াস, তোরটা দিছি আর হয়ে গেছে। কি রে? না কাকা ওই যে আমি তো আপনি কইছিলেন 30,000 বেশি দিতাম, আমি তো দিছিলাম। ও রে, ও হা, তুই যে 30,000 টাকা দিছিস না, তার কারণে ওই যে তোর ওই ডলার মলার এগুলি ইয়া করে ফাইলটা তোর উপরে দিয়ে দিছে, তোর ডাকে অবস্থা। অন তোর মনে কর যে তুই পাসপোর্ট ছবি, আর তোর মনে কর তোর আব্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমার দ্বারা দিস, আর তুই মার্কেটে যা লাগে এডি করে লাইস, ঠিক আছে? তুই 1-2 দিনের ভিতরে তোর ফ্লাইট। কি হো কাকা, আমরা তো আপনার পিছনে আজকে 1 বছরের উপরে এই যে আমরা ঘুরতেছি, আমাকে খালি প্রসেসিং হয়। হে মাত্র 1 মাস হয় না, হে এত তাড়াতাড়ি কেমন হইলো? না বেটা, এডি কি তো ভিতরের ব্যাপার স্যাপার। এডি তো মনে কর ডলার মলার এডি আছে তো, এডি জমা দেওয়ান লাগে। এডি ফাইল তো নিচে থাকে, তোর মনে করে কিছু ডলার মলার দিলে তোর ফাইল মনে করে উপরে। আর মনে করো যে এডি তো আমি মনে করি বড় বড় এজেন্সি লিয়ে কাম করি। তোর কাকারে কি মনে করলি? এখন হয়তো কিছু ডলার ছাড়লে তোর মনে কর যে ও এমন আছে রিঙ্কুর মতো হয়ে যেতে পারে। রিঙ্কু পরে কয় ডলার জানি দিছিলি? দিছিলাম তো কাকা মনে হয় $300 মতো। ওই দেখ, $300 দিছে, মনে কর যে ফাইল উপরে কাম হয়ে গেছে, ভিসা ওকে। এখন যদি মনে কর যে তোরা যদি ইমার্জেন্সি চাস, তাহলে মনে কর যে তোরা কিছু ডলার ছাড়, তাহলে মনে কর তোর উপরে আয়া পড়বো। অন তোরা কি কস ক, তাহলে আমি আলাপ করি। আপনার মাথা ঠিক আছে নি? টিয়া দিছে 8 লাখ, অনাবার কোন ডলার দিত? 8 লাখ টিয়া দিছি কি ফাইল নিয়েছে তুই যাওনের লাইনি? 8 লাখ টাকা? আরে বেটা মাইনসে 15-20 লাখ টাকা করে দিয়া সিরিয়াল দিয়া বইয়া তাই। ইউরোপ কি মোহের কথা? খালি কাকারে ভাইসুস দেখে, কাকার ইয়াটা লম্বা দেখা। এখন খালি কিছু ডলারের টিয়া দে, ডলার দে, তোর ফাইল উপরে উঠে যাবো রিঙ্কুর মতো যাইতার উইকে। তা আপনি তখনই কইতেন 15-20 লাখ টিয়া লাগবো, তো হে মোরে কইতাম আব্বারে, আবার আব্বারে কই ডলারের টিয়া দেন। কয়দিন পর আপনি টিয়ার কথা কইবেন, আর আব্বা এটা মানবো? তইলে থাক, বাদ দে, ইউরোপ যাইস না, দুবাই যা। হ্যাঁ তো তোর ভালো বেতন, 40-50 হাজার টাকা বেতন, খারাপ কি? তাহলে ইউরোপ যাওয়ান লিয়ে কি গেছে? কাকা আপনারা যেটা কইছি করলে করবেন, না করলে আমার পাসপোর্ট আর টিয়া দিয়ে দিবেন। আচ্ছা কাকা থাক, এত কষ্টই করতেছেন, আমার বিষয় হইতেছে না, তাইলে আপনি আমার পাসপোর্ট আর টিয়া গুণ দিয়া দেন। আমি টিয়া গুণ পায়া আমি আব্বার লগে ব্যবসা করুম, যাইতে অন্য জনের মধ্যে যাইতে হলে যাউম,
না যাইতে না আমি আব্বার লগে ব্যবসা করি। এটা আবার কি কস? এটা কি মগের মূল্য পাইছিস নাই? এটা তো টিয়ার টু একটা সপ্তাহ এজেন্সিতে জমা দিয়া লাইছি। এটি তো ইউরোফালারা ব্যাক লয়েই গেছে। এটি কি আপনার এই যে দেশ গ্রাম পাইছেন নাই? তাহলে যদি করেন তাহলে দেখেন 1 মাসের মধ্যে করেন, আদের আর বয়া থাকতার না। আরে হেলিগেট তো কইলাম, তাহলে কিছু ডলার দে, বেশি লাগতো না, 30,000 দে, তোর ফাইল উপরে উঠে যাবো। মনে কর সামনের সপ্তাহে রিঙ্কুর মতো তুইও বাইরে। তাহলে কাকা আমার তো উপরে উঠা দেন। এই যে এতক্ষণে তুই লাইনে আইসস, আরে সমস্যা নাই, তোরটা তো নর্মাল এজেন্সি, তোরটা 1000-15,000 দিলেই তোরটা ফাইল উপরে উঠে যাবো। তুই কি কস? তাহলে কাকা আমি আপনার এখন এটা দেবো, তাহলে আপনি সামনের সপ্তাহের মধ্যে আমারে পাঠা দেন। তাহলে এখন দিবি তুই? তাহলে দে, তাহলে একটা কাজ কর, তোকে তিন অর্ডারে 1 বিমানে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আপনার কথাই রইলো। আর আপনি তো জানেন কাকা আমি আপনারা খুব বিশ্বাস করি, তাহলে আমি আপনার 30,000 দিতে আসি। আরে এত কথা কইছা, টিয়া দে আগে, টিয়া দে, ফাইল উপরে উঠলেই মনে কর সব হয়ে যাবো। কাকা ইয়ানো পুরো 29,000 আছে। কত? 29,000। ধর ধর ধর, টিয়া লাগতো না, ধর ধর ধর, এটি কি টিয়া আমি খামু? এটি হলো ওই বেটা ডলারে টাবলসে জমা দিতে হইব, 1 টিয়া কম হইলে এনে ডলার টিয়া মিলইব। ধর তো, আমি কেন দালালি করতাম আইছি? ধরেন যা করলেন। আরে কাকা তোরা তো মনে করছ এটি আমি খামু, কেন? এটি কিন্তু আমি খামু না, এটি জায়গা মতো জমা দিব, তোকে লিগে, তোকে ভবিষ্যতের লিগে এটি করতে আসি। আচ্ছা তাইলে কাকা এই কথাই রইলো, তাহলে উড়িয়ে যা। তাহলে আল্লাহ নাম লিয়া যা, ইয়া করছে কি সার বিলটা কি দিয়ে দেবো আমি, না তুই দিবি? আরে না না কাকা আপনার দাম লাগতো না, আমি দিয়া দিতে আসি। আচ্ছা তাহলে সার বিলটা দিলে দে, আমি তাহলে উঠলাম, আমার লগে আবার খুচরা টিয়া টুয়া নাই। কাকা বিদেশ যাইতে আপনি কি লাগে? কিছুই লাগে না, বিদেশ যেতে আবার কি লাগবো? খালি তোর মনে কর যে মনটা থাকলে হয়, আর বাদ বাহি যা আছে এটা তো তোর কাকাই আছে। কি লিগা রে কাকা? না এমনি চাইছিলাম যাইতাম আর কি। তো যাবি, সমস্যা কি? কোন দেশে যাবি? না কাকা আমার তো এমন টিয়া পয়সা নাই, আর মনে করছি বিদেশে যেতে ফাস্টফুড নাকি আইডি কার্ড লাগে হিডিও তো নাই। তোর কিছুই লাগতো না, পাসপোর্ট দিলে তোর চিন্তা করা লাগতো না, কিছুই লাগতো না তোর। এটা তো তোর কাকাই আছে না, বুঝছ না? এটা তো সব কাকায় মনে কর তুরি দিয়ে সব করে দেবো তোরে। কি কস না কস? তুই যাবি খালি এটা ক। তাহলে কি তোর টিয়ার একটু ইয়া কম নাকি? টিয়ার জোর একটু কম নাকি? তাহলে তুই একটা কাম কর, তুই দুবাই যা গিয়া, কিন্তু তোর কাকায় এমন লিঙ্ক আপ করে দেবো, তুই মনে কর একটা ছোট রাষ্ট্রে যাবি, লাখ লাখ টাকা কামাবি, আমি লাইন করে দেবো। দেশ থেকে আমি জায়গা থেকে তোর লাইন করে দেবো, তুই যাবি খালি ক। না কাকা চাইছিলাম তো যাইতাম, এই দোয়ানদারি করে আর কয়দিন, আল্লাহ তো স্বপ্ন দিছে। তোর কোনো সমস্যাই নেই, তোর কাকায় আছে না, এমন লিঙ্ক আপ করে দেবো, তুই কয়টা খাবি আর কয়টা থুবি, টাকার কোনো অভাব নাই, খালি যাবি না একবার মুখ দিয়া ক। তাহলে দেন টাকা একটা ব্যবস্থা করে। তুই যাইলে খালি ক, সমস্যা কি? টাকার একটা লাইন হয়ে যাবো, তুই দোয়ার নালে বেচালা, সমস্যা কি? তাই তো তুই পরে বেড়া বিদেশ যে সেটেল হয়ে যাবি, দেশে কি আরবি থাকিয়া? বিডা আছে না ভাই, বিডা বেচালা নাহলে দোয়ান বেচালা, দেশে থেকে কি আরবি? দিয়া কামাবি, লাখ লাখ টাকা প্রতি মাসে কামাবি। তোর কাকার লিঙ্ক আপটা কি ছোট মনে করছিস নাই? তুই খালি যাবি না একবার মুখ দিয়া ক। তাহলে কি তুই কি নার্ভাস হয়ে গেলি? আচ্ছা ব্যবস্থা শেষ নাই, তোর কাকার দ্বারে অন্য ব্যবস্থাও আছে। তুই আমার মনে করছিস তুই অনেক, আমার 1 লাখ টিয়া দিবি, তুই এই দেশে যায়া কাম কাজ কইরা খায়া লইয়া যা থায়, তুই ওই টিয়া তুই আস্তে আস্তে আমার তুই 2.5 লাখ টিয়া দিয়ে দিস, সমস্যা নেই। হ্যাঁ বলে যাবি নি? কি কোন জায়গায় এমনি হইব? হ বেটা, তুই কাকারে তুই কি মনে করলি? তুই খালি যাবি নি, খালি হেডা ক। হ কাকা এরম হলে দাম, তাহলে আমি 1 লাখ টাইজার মধ্যে দিব। তাহলে আপনার কয়দিনের মতো লাগবে আমার সময়? তোর কি সময়? তোর কোনো সময় লাগবো না, কাতারে সব এজেন্সি আমার পরিচিত। মনে করে হ্যাঁ গো সময় লাগছে কি লিগা জানোস না? এরা তো অন্য রাষ্ট্রে যাইবো, এদিকে তো আমার এজেন্সি পরিচয় নাই, ঠিক আছে? কিন্তু কাতার আমার সব পরিচিত, তোর 1 সপ্তাহের ভিতরে আমি তোর ব্যবস্থা করে এলাম। দে টিয়া দে। হ্যালো, আপনি যে কইছেন দোয়ান কিনবেন জায়গা সুবিধা বেশুন, আপনি আমার ইনস্ট্যান্ট 1 লাখ টাকা পাঠাই, তাহলে আপনারা দিব। আচ্ছা তো পাঠান, টাকা 1 মিনিট। আচ্ছা তাহলে আর কি, তুই সামনের সপ্তাহে তুই যাবি গে, যা। কে কেমন দিবি? কাকা এখন পুরো 50,000 আছে, আর 50,000 আলাদা তাহলে সন্ধ্যার দিকে দিব। আপনি এই সপ্তাহের মধ্যে কিছু করে দিন। তুই কোনো চিন্তা করিস না, তুই সন্ধ্যার দিকে টিয়াটা দে, আমি সব ব্যবস্থা করে লাগছি। 1 সপ্তাহের ভিতরে তুই যাবি গিয়া। শালারে যদি আমার দিতাম 8 ভাই, লাখ 30,000 টাকা রে। আমার মাসে টিয়া দিতে হবে। আমার আব্বা যদি হুনে এডি আর এর আমি পাইলে দে দিতাম। কি ভাই কি হয়েছে?
আর কোয়েন না। তুই কস কি হইছে? তোর দোকানের সামনে এদিনকা বইয়া ইতরে টিয়া পয়সা দিলাম, 20 পয়সা ইয়া করলাম, দেওস নাই তুই? ব্যাকেট টিয়া লই বাইকে গেছে ইতে। কি কস ভাই? তুই এরম থমকাস কি তোর আবার কি হইছে? ভাই এদিনকে আপনার কথা আমি শুনলাম না, তাই মনে হচ্ছে এটা হাসাই বিদেশ নাই। আমি খারাপ দোকানটায় বেচে 1 লাখ টাকা নগদ ক্যাশ দিছি। আমার একটাই ফুজিয়া ছিল, আসলে বেজে গেছি গা। এ বেটা, তোর লগে কি উলাও করতাছি? আমাকে ভিতরে দিয়া জইলা সাল খাবে দিতাছে। আর তোর লগে কি মস্কারা করতাছি আমরা বেটা? সব ভাই বুঝতে লাগা সালারা যদি পাই। এবারে তুই এরা দেখছস? ভাই একটু পানি খাইতাম। জানি না, তুই সর্বতি খাইস। ওই যে সামনে। সামনে ভাই, এই সামনে আছে ভাই, এই যে ডানি দে ভাই। দাঁড়ান। ভাই, এই যে। আমি দেখছি ভাই, দেখছেন? আমি না করলাম দেখছি, এই যে। আসলে বন্ধুরা, এরকম কিছু প্রতারকের কারণেই মানুষ বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র বিশ্বস্ততার মাধ্যমে একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিবে জীবিকায় নির্ভর জন্য, আর সেইখানেও মানুষ প্রতারণা করে। আসলে আমাদের মতো গরিবদের তো কিছুই থাকে না, শুধুমাত্র ছোট 2-1টা পুঁজি ছাড়া। আর সেই পুঁজিটা কি হয়? ভিটামাটি, আর না হয় বাবার রেখে যাওয়া কিছু সম্বল। আর সেই পুঁজিটুকু দিয়ে বিশাল এক স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করার আগেই যে প্রতারক গরিবের দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তাদেরকে আমার পক্ষ থেকে একটাই দোয়া, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমাদের মতো গরিবদের ঠকিয়েন না। আসসালামু আলাইকুম।